যদি বাথরুমে কোনো কিছু নষ্ট হচ্ছে সেগুলো কলটা সব আমি নিজে ঠিক করি। তারপরে হচ্ছে আমি মুছি, কারণ আমি জুতা সেলাই হতে শুরু করে সব কিছু আমি নিজে তৈরি করি। এই যে আমার কানের দুল, এই যে গলার মালা, এই যে আমার জুতা পরাতে, এটাও আমার তৈরি করা নিজের হাতে। লাইফের প্রতিটা সেকেন্ড এনজয় করা উচিত, এনজয় করতে হতে মরে যাবো শেষ। প্রেমিক রুফির কারণে খুন হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। হুমায়রা হিমুর মৃত্যুর 1 বছর পর প্রকাশ্যে এসেছে তার হত্যার আসল কারণ। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এতে আসামি করা হয়েছে হিমুর বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন রুফিকে। চার্জশিটে বলা হয়, ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু থাকতেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার 10 নম্বর সেক্টরে। 2 দশকের দীর্ঘ ক্যারিয়ারের ছিল নানান চড়াই উতরাই। বিয়ে করলেও সংসার ঠিকঠাক করা হয়ে ওঠেনি হিমুর। এক পর্যায়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। হিমুর ঘনিষ্ঠ জন কথিত প্রেমিক বা বয়ফ্রেন্ড ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি, 36 বছর বয়সী এক যুবক। আত্মহত্যার 6 মাস আগে থেকেই হিমুর বাসায় নিয়মিত যাতায়াত ছিল রুফির। এমনকি ওই বাসায় মাঝে মধ্যে রাত্রি যাপনও করতেন তিনি। সম্পর্কের এক পর্যায়ে হিমু তার বয়ফ্রেন্ড রুফির মোবাইল নাম্বার ও বিগো আইডি ব্লক করে দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মনোমালিন্যের সৃষ্টি হয়। রুফি ভিকটিম হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন। পরে রাগে ও অভিমানে গত বছরের 2রা নভেম্বর হিমু বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে উত্তরা থানার এসআই জানান, ভিকটিম হুমায়রা হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ করা মামলায় তার বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন ওরফে রুফির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে। তদন্তে আসামির বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়ার দণ্ডবিধির 306 ধারায় এই চার্জশিট দাখিল করা হয়েছে। লক্ষ্মীপুরের মেয়ে হুমায়রা হিমু মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। 2006 সালে টেলিভিশন নাটক ছায়াবীথিতে প্রথমবার তিনি অভিনয় করেন। একই বছর পিআই নামে একটি টিভি সিরিয়ালেও অভিনয় করেন তিনি। তারপর বাড়ি বাড়ি, সারি সারি, হাউসফুল, গুলশান এভিনিউ সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন হিমু।